এখন বাজে রাত 2টা। আমি একেবারে শেষ। এটা হচ্ছে পঞ্চানন শিব। এই জল হচ্ছে সবচেয়ে পবিত্র জল। এখন বাজে রাত 2টা, আর আমি আছি পাতালকালী মায়ের মন্দিরের মন্দাকিনী খালের উপর। আর এই সময়টাতে পাতালকালী মায়ের মন্দিরে যে মন্দাকিনী খাল রয়েছে, এই খালের দৃশ্যটা আসলে ভয়ানক লাগে। আমি আপনাদেরকে পাতালকালী মায়ের মন্দিরে যে মন্দাকিনী খাল রয়েছে, এই রাতের অন্ধকারের যে দৃশ্যগুলো, মায়ের যেই মন্দাকিনী খালের উপর যে পাথরগুলো পড়ে আছে, এখানে লক্ষ কোটি পাথর পড়ে আছে, যেগুলোর এক একটা আকৃতি নানান রকম। আমি আপনাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি পাতালকালী মায়ের মন্দিরের এই মন্দাকিনী খালের দৃশ্য। তবে এই রাতের বেলার দৃশ্য হয়তোবা আপনারা প্রথম দেখছেন আমার ভিডিওতে, আর এটা অকল্পনীয়। আমি মন্দাকিনী খাল ধরে পাতালকালী মন্দির থেকে একেবারে জোড়া শিবলিঙ্গে যাব। আর এখন বাজে রাত 2টা। আর এখন যেহেতু মানে একটু গভীর রাত হয়ে গেছে, আর এই মুহূর্তে চতুর্দিকে এমন ঝিঝি শব্দ, এটা আসলে অবাক করে আমাদের। আমি এই রাতে 2টা বাজে সে মন্দাকিনী খালের উপর দিয়ে হেঁটে চলেছি, যেখানে দেখার চেষ্টা করছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাতের অন্ধকারে মন্দাকিনী খালের যে শব্দগুলো রয়েছে। এই যেখানে পানি বয়ে যাচ্ছে, সে পানি বয়ে যাওয়ার সে একটা শব্দ রয়েছে, যেটা অন্য রকমের। আমরা সচরাচর যে খালগুলোতে পানি যাওয়ার যে শব্দটা দেখি, এখানকার এই মন্দাকিনী খালের উপর এত গভীর রাতে যে পানিগুলো বয়ে যাচ্ছে, সে পানিগুলো শব্দটা কিন্তু আরো অন্য ধরনের, যেটা আপনার মনে একটু ভীতি জন্মাবে। তবে এখানকার পাথরগুলো দেখলে কিন্তু একদম অদ্ভুত লাগছে, কারণ চতুর্দিকে অন্ধকার, আপনার বাতির আলো সামান্য পরিমাণ আছে যে খালের উপর পড়ছে। আর বাকি দৃশ্যটা তো আমি আপনাদেরকে দেখাবো সামনে গেলে। ওইখানকার দৃশ্যটা আরো ভয়ঙ্কর, মানে যত ভিতরে যাবেন ততই ভয়ঙ্কর। যেগুলো দিনের বেলাও কিন্তু ভয়ঙ্কর দেখায়, আর রাতের বেলা আরো বেশি ভয়ঙ্কর। চলুন আমি আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাই যে এখন মন্দাকিনী খালের এই ভিতরে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখতে কেমন। আমি মন্দাকিনীর খালের পাড় ধরে চলে যাবো আর একটু সামনে, সেখানে গিয়ে দেখবো যে আসলে ওইখানকার দৃশ্যটা এই রাতের অন্ধকারে কেমন দেখায়। এখানে আরো অনেকগুলো পাথর রয়েছে, পবিত্র পাথর, যে পাথরগুলো আসলে আমাদের এই রাতের অন্ধকারে দেখা যে একটা অনুভূতি, অন্য ধরনের অনুভূতি, সেই অনুভূতিটা আমি নিজে উপভোগ করব, পাশাপাশি আপনাদেরকেও আমি সেই অনুভূতিটা দিব। চলো তাহলে সামনের দিকে যাওয়া যাক, আসলে দৃশ্যগুলো কেমন একটু দেখে আসি। আমি হাঁটতে হাঁটতে আসলাম আপনার যেখানে পঞ্চানন শিবের আপনার পবিত্র পাথরটি রয়েছে মন্দাকিনী খালের উপর, সে স্থানটিতে। আর তার একটু আগে, সামান্য একটু আগে এমন একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনারা এই রাতের অন্ধকারের দৃশ্যটি দেখতে অবাক হয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে জগন্নাথ দেবের একটি বিগ্রহ কিন্তু অঙ্কিত করা হয়েছে, যেটা দেখতে এই রাতের অন্ধকারে আসলে একটা অন্যরকম অনুভূতি লাগছে, যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। এখানে পাশাপাশি এত এত পাথর রয়েছে, যেগুলো সবগুলো কিন্তু পবিত্র পাথর। মন্দাকিনী খালের উপর একটা বিষয় মনে রাখবেন, মন্দাকিনী খালের উপর যতগুলো পাথর রয়েছে সবগুলো পাথর কিন্তু অতি পবিত্র। আর এই দৃশ্যটি এত রাতে দেখতে পারা আসলে ভাগ্যের ব্যাপার। আমি আরো সামনে যাব, সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো সে পঞ্চানন শিব। তারপরে কিন্তু আরো অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে, আমি সবগুলো শিবলিঙ্গ আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে সামনের দিকে যাই, আর কি কি পাথর রয়েছে ওই পাথরগুলো আমরা একটু দর্শন করে আসি। আমি জগন্নাথ দেবের বিগ্রহটা দর্শন করলাম, আর এরপর আমি আপনাদেরকে দর্শন করাবো, সেটা হচ্ছে পঞ্চানন শিব। রাতের অন্ধকারে কিন্তু দূর থেকে পঞ্চানন শিবকে দেখা যাচ্ছে না, আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাই, জায়গা দেখলে আসলে অন্যরকম লাগে। যে পঞ্চানন শিবের যে রূপটি, এটা কিন্তু অন্যরকম স্থানে। এই যে দেখতে পাচ্ছেন, মন্দাকিনী খালের জলে অর্ধেক দেহকে ভেতরে প্রবেশ করিয়ে তিনি এ স্থানে বসে আছেন যোগ যোগ ধরে। এটা হচ্ছে পঞ্চানন শিব, যে শিবলিঙ্গ পাতালকালী মায়ের মন্দিরের মন্দাকিনী খালের উপর কিন্তু যোগ যোগ ধরে স্থাপিত আছে। আর এ পাশ দিয়ে মন্দাকিনী খালের জল গড়িয়ে আসছে সেই ঝর্ণা থেকে। এই পাশ দিয়ে অনেকটা দূরে গেলে প্রায় আধা ঘন্টা 40 মিনিট হাঁটার পর একটা ঝর্ণা পড়ে, সেই ঝর্ণার জল কিন্তু বয়ে এসে মন্দাকিনী খাল ধরে আপনার চলে যায় পাতালকালী মায়ের মন্দিরে। আর এখানে যতগুলো পাথর রয়েছে সবগুলো পাথরকে পাথরের সাথে কিন্তু স্পর্শ করে এই জল, আর এই জল হচ্ছে সবচেয়ে পবিত্র জল এই চন্দ্রনাথ ধামের যতগুলো খাল রয়েছে তাই সেসব খালের মধ্যে। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম জোড়া শিবলিঙ্গের প্রায় কাছাকাছি। আর এখানে জোড়া শিবলিঙ্গে প্রবেশ করার আগেও কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে, এই দেখতে পাচ্ছেন শিবলিঙ্গটি। এটার নাম ঠিক আমি জানি না, আসলে আমাকে একদিন বলা হয়েছিল, বাট এরপর আমার নামটি ঠিক মনে নেই। আর এখানকার যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন, পাত্রগুলোতে কিন্তু অনেকগুলো চিত্র অঙ্কন করে দেওয়া হয়েছে মহাদেবের, মা পার্বতীর।
আসলে এই দৃশ্যগুলো দেখলে অন্যরকম লাগে। যারা পাতালকালী মায়ের মন্দিরে কখনো রাত্রে আসেননি, এই দৃশ্যগুলো দেখুন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওগুলো যথেষ্ট পরিমাণ শেয়ার করুন, যাতে মানুষ দেখতে পায় এই রাতের বেলার আপনার পাতালকালী মায়ের মন্দির যে মন্দাকিনী খাল রয়েছে, সেই মন্দাকিনী দৃশ্যটি দেখুক, সকলে জানুক যে রাতের দৃশ্যটা আসলে কেমন আর এখানকার অনুভূতিটা কি রকম। এখন আমি সেই শিবলিঙ্গটি দর্শন করে এগিয়ে যাচ্ছি জোড়া শিবলিঙ্গের দিকে। আর জোড়া শিবলিঙ্গের দৃশ্য এখান থেকে, অর্থাৎ যাওয়ার পথের দৃশ্যটা একবার দেখুন, যে দৃশ্যটি দেখলে আসলে অন্যরকম লাগে। এখন রাত বাজে 2টা, আর এই 2টা বাজে কিন্তু দৃশ্যটি দেখতেই পাচ্ছেন, একেবারে চতুর্দিকে অন্ধকার। এখানে ভাব থাকার কারণে কিছুটা আলো রয়েছে, তবে এখানে মন্দাকিনী খাল থেকে কিন্তু বেশি দূরে আলোটি গড়িয়ে যাচ্ছে না। আর আশেপাশে দেখলে কিন্তু অন্ধকার, এখানে কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র আপনার মন্দাকিনী খালটাই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে জোড়া শিবলিঙ্গের সামনে। আর আমার দুই পাশে রয়েছে দুটি বিশাল আকৃতির শিবলিঙ্গ, আর এটাকে বলা হয় জোড়া শিবলিঙ্গ। এটা পাতালকালী মায়ের মন্দির থেকে সর্বোচ্চ আপনার 5 থেকে আপনার 6-7 মিনিট এত সময় লাগবে, যদি বা ডিরেক্ট হেঁটে আসেন। কারণ এখানে ডিরেক্ট হেঁটে আসার আগেও কিন্তু অনেকগুলো আপনার পবিত্র পাথর রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়েছি। একটা শিবলিঙ্গ রয়েছে, তার পাশাপাশি হচ্ছে আপনার এখানে আপনার পঞ্চানন শিব রয়েছে, তার পাশেই কিন্তু রয়েছে একটা জগন্নাথ দেব। বা তার পাশে এখানে পাথরের উপর অঙ্কিত করা, পবিত্র পাথরের উপর অঙ্কিত করা কিছু দৃশ্য। ওখানে আছে আপনার হরগরির দৃশ্য রয়েছে। ওইগুলো দর্শন করে আস্তে আস্তে এই স্থান আসতে ম্যাক্সিমাম আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। যদি সরাসরি হেঁটে আসেন তাহলে সর্বোচ্চ আপনার সময় লাগবে 5-6-7 মিনিট, এতটুকু, এর বেশি কিন্তু সময় লাগবে না। এত রাতে এই স্থানে যে একটা অভিজ্ঞতা, আসলে আমার কখনো এত রাতে কিন্তু পাতালকালী মায়ের মন্দিরে আসলেও, আমি মানে আপনার শ্যামা পূজাতে কিন্তু পাতালকালী মায়ের মন্দিরে আসি প্রতি বছর, কিন্তু এত রাতে কিন্তু আমি এদিকে তেমনটা আসি না। আর এদিকের অনুভূতিটা তেমন আমার নেই। এই আজকের এই প্রথম যে রাতের প্রায় 2টা পার হয়ে গেছে, আর এই মুহূর্তে আমার যে অনুভূতিটা হচ্ছে, এখানে চতুর্দিকে কিন্তু ঝি ঝি শব্দ, আলোটা খুব সীমিত। আর আছে আমরা 3জন, আমার সাথে আছে হৃদয়দা, তার পাশাপাশি একজন সাধু বাবা রয়েছেন। আমরা কিন্তু চন্দ্রনাথ থেকে ডিরেক্টলি চলে এসেছিলাম এখানে। আর এখানকার অনুভূতিটা যদি রাতের বেলা না আসেন আপনারা, আসলে বোঝানো কঠিন। যে আমি আমি বললে হয়তো আপনারা বুঝবেন না, হয়তো বা বলছি আমি গাল মেরে যাচ্ছি, এটাও বলতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাতে যদি আপনি এত রাতে যদি আসেন, এখানকার অনুভূতিটা অন্য ধরনের মনে হবে। যে একটা ভীতিও থাকবে, তার পাশাপাশি একটা আধ্যাত্মিক অনুভূতি কিন্তু আপনি এখান থেকে লাভ করতে পারবেন। যদি কখনো আপনারা রাতের বেলায় পাতালকালী মায়ের মন্দিরে স্টে করেন বা অর্থাৎ থাকেন, তাহলে অবশ্যই হরগরি মন্দিরের দিকে হাঁটার চেষ্টা করবেন। তবে 1-2 জন আসবেন না। এখন আপনার আগামীকাল যেহেতু আপনার দোল পূর্ণিমা, তাই এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে। অন্য সময় কিন্তু ওই লাইটগুলো থাকবে না। তাই আপনার আসার সময় এই স্থানে 8-10 জন দল বেঁধে আসার চেষ্টা করবেন রাতের বেলা বিশেষ করে। আর আমার মতে কিন্তু রাতের বেলা না আসাটাই বেশি ভালো। যদি অনুভূতিটা নিতে চান, অবশ্যই 10-20 জন একটা টিম করে এরপর আপনারা পাতালকালী মায়ের মন্দিরে যে জোড়া শিবলিঙ্গ রয়েছে, সেই জোড়া শিবলিঙ্গ এসে দর্শন করতে পারেন। তার পাশাপাশি এখানকার অনুভূতিটা আপনারা উপভোগ করতে পারেন। আমি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম পাতালকালী মায়ের মন্দিরে থাকা মন্দাকিনী খালের যে দৃশ্যটি রাতের অন্ধকারে। এখন রাতের 2টা, আর এই 2টা বাজে যে একটা দৃশ্য পাতালকালী মায়ের মন্দিরে দেখা যায়, বিশেষ করে হচ্ছে যে আপনার মন্দাকিনী খালের উপর দিয়ে একদম জোড়া শিবলিঙ্গ পর্যন্ত, আমি সেই দৃশ্যটি আপনাদেরকে দেখিয়েছি, যেটা দেখলে আসলে গা ছমছম করে ওঠে। কারণ এই রাতের 2টা বাজে আমি এই মন্দাকিনী খাল ধরে প্রত্যেকটা পাথর আপনাদেরকে দেখিয়েছি, যে পাথরগুলো সচরাচর আপনার দিনের বেলায় যারা আসেন তারা দেখতে পান। বিশেষ করে রাতের বেলা আসলে আসলেও পাতালকালী মায়ের মন্দিরে অনেকে থেকে যান। দিনের আলো যখন ফুটে ওঠে তখন এই পাথরগুলো দেখার জন্য আসেন, জোড়া শিবলিঙ্গ দেখার জন্য আসেন। এর চাইতে কিন্তু আপনার রাতের বেলা বেশিরভাগ মানুষ এদিকে আসেন না। আর আমি আপনাদের চেষ্টা করেছি গভীর রাতে মন্দাকিনী খালের উপর থাকা সেই খালটির এই যে পাথরগুলো রয়েছে, সেই পাথরগুলো আসলে পরিবেশটা তখন কিরকম থাকে, একেবারে জোড়া শিবলিঙ্গ পর্যন্ত। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষের সকলে দেখতে পারুক যে রাতের অন্ধকারে পাতালকালী মায়ের মন্দিরের মন্দাকিনী খালের দৃশ্যটি দেখতে আসলে কেমন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক থেকে যদি দেখে থাকেন, আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা পাতালেশ্বরী মায়ের জয়।